জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আপনারা শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আপনাদের সকলকে আজকে জানাই আমার তরফ থেকে দশহরার প্রীতি ও শুভেচ্ছা। দশহরাতে আজকে আরও একটি দেবীর পুজো হয়, তা হলো গঙ্গা পুজো, এবং সঙ্গে আরও একটি পুজো হয়, তা হলো মনসা পুজো। এই মনসা পুজো অনেকেই মনে করেন যে এ পুজোটি একমাত্র দেবীর আগমন ঘটেছিল বা দেবী এই সময় জন্মগ্রহণ করেছিলেন, তার ওপর এটাকে নির্ভর করেই অনেকে গাছ পুজো করে থাকেন। মানে নতুন মনসার একটা গাছ পাওয়া যায়, সেই মনসা গাছ পুঁতে মানে সেটাকে একটা স্থান দেওয়া হয় এবং সেখানে সেই দেবীকে ধূপ ধুনো কিছু জ্বালানো যায় না সে দেবীর সামনে, এবং এই নানা রকমের ফল মূল এইসব দিয়ে পুজো করতে হয়। তো এই সময় এই পুজো করলে পরে তো অনেক বিপদ কেটে যায়। তো এইটা নিয়ে কোনো ব্রত কথা তেমন নেই বললেই চলে। তো আজকে আপনাদেরকে যে ব্রত কথাটি বলতে চলেছি সেটা শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে যান। তো আজকে যে ব্রত কথাটি বলবো সেই ব্রত কথাটির নাম হলো বরুথিনী একাদশীর ব্রত কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে বরুথিনীর একাদশীর ব্রতকথা সম্পর্কে জানতে চান। যুধিষ্ঠির বললেন, হে ভগবান, আমি আপনাকে প্রণিপাত করছি। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি? তার কথা আপনি বিস্তারিত জানাতে পারবেন? কৃষ্ণ তখন বললেন, হে রাজেশ্বর, এই একাদশীর নাম বরুথিনী একাদশী। এটি সৌভাগ্য প্রদানকারী একাদশী। এর প্রভাবে সমস্ত পাপ নষ্ট হয়। অবশেষে ব্যক্তি মোক্ষ লাভ করে থাকে। এটির একটি কাহিনী আছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রাচীনকালে নর্মদা নদীর তীরে মান্ধাত্তার নামে এক রাজা বাস করতেন। তিনি অত্যন্ত দানশীল ও তপস্বিনী ছিলেন। একদা তিনি যখন জঙ্গলে তপস্যা করছিলেন তখন ভাল্লুক সেখানে এসে রাজার পাটি কামড়ে ধরে। কিন্তু রাজা নিজের তপস্যায় মগ্ন ছিলেন। কিছুক্ষণ পর দেখেন যে ভাল্লুকটি তার পা শুধু কামড়েই নয়, চিবোতে শুরু করেছে এবং রাজাকে পাশের জঙ্গলে টেনে নিয়ে যাচ্ছে। রাজা ভয় পেয়ে যান, কিন্তু ধর্মের অনুকূল থেকে রাগ নিয়ন্ত্রণ রাখেন এবং হিংসা না করে বিষ্ণুর প্রার্থনা করেন ও করুণার সঙ্গে নারায়ণকে ডাকেন। তিনি তার প্রার্থনা শুনে বিষ্ণু প্রকট হন ও নিজের সুদর্শন চক্র দিয়ে ভাল্লুককে বধ করেন। ভাল্লুক ততক্ষণে রাজার পা খেয়ে ফেলে। এ কারণে রাজা অত্যন্ত শোকাতুর হয়ে পড়ে। তাকে কষ্টে দেখে নারায়ণ বললে, হে বৎস, শোক করো না, তুমি মথুরাও যাও, মানে মথুরাতে যাও ও বরুথিনী একাদশীর ব্রত করে আমার বরাহ অবতারের মূর্তির পুজো করো। এর প্রভাবে পুনরায় তোমার অঙ্গ সুদৃঢ় হবে। এই ভল্লুক যে তোমাকে কামড়েছে সেটা তোমার পুনর্জন্মে অপরাধ হবে।
বিষ্ণুর আজ্ঞা মেনে রাজা মান্ধাত্তা মথুরা গিয়ে শ্রদ্ধা সহকারে বরুথিনী একাদশীর ব্রত কথা পালন করে। এই ব্রতের প্রভাবে সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করেন তিনি। তো আজকের ব্রত কথাটি এইটুকুই ছিল। দেখো, আজকে এই যে দশহারা বা গঙ্গা পুজো যেটাই বলি না কেন, এটাতেও কিন্তু পাপের কথা, মানে পাপ থেকে কিভাবে মুক্তি পাবে সেটাই কিন্তু বলা হয়েছে। আবার এই ব্রত কথাতেও আজকে সেটাই বললাম। তো কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে বলুন জয় মা তারা, জয় মা তারা। শুধুমাত্র সনাতন হিন্দু ধর্মের লোকেরাই বলবেন।